রান্না করতে অলসতা বা একদমই রান্না করতে ইচ্ছে না করার একমাত্র ওষুধ হচ্ছে ডিম। ডিম এত সহজে রান্না করা যায় এবং এত রকমারিভাবে রান্না করা যায় যে আপনি যদি এক একটার পদ রোজ রান্না করেন তাহলেই বুঝতে পারবেন যে এই ডিমটা কত সহজে রান্না করা যায় আর কত কম সময়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব। আর আজকে আমার রান্না করতে একদম ইচ্ছে করছিল না, তাই আমি তেলে সামান্য দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, দারুচিনি ও এলাচ, এবং তাতে দিয়ে দিলাম অল্প সামান্য পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন হালকা একটু ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে এমন হয় যে কিছুই রান্না করতে ইচ্ছা করে না, অথচ খেতে তো হবেই। সেদিন কিন্তু আপনারা চাইলে এই ইজি ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন। আর দেখেন, আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পরে আমি আবারও একটু সব কিছু ভালোভাবে ভেজে নেব। তারপরে অ্যাড করে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। অবশ্যই সব কিছু পরিমাণ মতোই দিয়েছি। আর তারপরে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। আমি মাত্র 2টা ডিমের রান্না করব, তাই আমি একদম অল্প সামান্য করে দিয়েছি, আধা চামচ করে। ডিমের এই কারিটা যেমন অল্প সময়ে রান্না করা যায়, যেদিন রান্না করতে ইচ্ছা করে না সেদিন আমি এভাবে ডিম রান্না করি, তেমনি একদম অল্প তেল আর মশলাতেই এটা রান্না করা যায়। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পানিটা খুব দ্রুত ফুটে আসে। এখন নিয়ে নিয়েছি 2টা ডিম। আমি ডিম 2টা একটা বাটিতে ঢেলে নিব এবং তারপরে যে ঝোলটা ফুটে উঠবে তাতে এই ডিমটা একে একে ছেড়ে দিব। প্রথমে আমি প্রথম ডিমটা দিয়ে দিচ্ছি। প্রথম ডিমটা দেওয়ার পরে আমি দ্বিতীয় ডিমটাও ছেড়ে দিব এবং তারপরে আবারও ঢাকনা দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। ঝামেলাহীন এই ডিমের কারিটা রান্না করতে যেমন একদম অল্প সময় লাগে, তেমনি খুবই অল্প তেলে রান্না করা যায়। তাই যারা অল্প তেলে রান্না খেতে চান তারা চাইলে কিন্তু এই ডিমের কারিটা রান্না করে খেতে পারেন। এখন আমি উপর দিয়ে অল্প সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবারও একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ডিমের রান্না হোক বা ডিমের কারি বা ডিম ভাজি বা ডিম পোস্ট, ডিম খেতে আমার খুব ভালো লাগে। আর ডিম রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ঝোলটা কিন্তু আমি একটু শুকিয়ে নিব। ঝোলটা যখনই শুকিয়ে যাবে তখনই অ্যাড করে দিব 2 চামচ ফ্রেশ ক্রিম। আর আপনারা চাইলে দুধের সর উঠিয়ে রেখে সেটা ফেটে নিয়েও অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্যই এই ক্রিমটা ব্যবহার করেছি। আর দেখেন, আমার এই ডিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি ভাতের সাথে এটা সার্ভ করব। জীবনে বেঁচে থাকার জন্য আছে হাজারো আয়োজন, আবার জীবনকে সহজ করার জন্যও আছে অনেক পদ্ধতি। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ডিমের কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমাকে সবাই দোয়ায় রাখবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।